Ayub alayhi wasallam, the honesty of Prophet Muhammad sallallahu alaihi wasallam, and the faith of Prophet Ibrahim alaihi wasallam. Now I listen to these stories on YouTube and Islamic apps. They give me peace and help me become a better person every day. In the future, I will share these stories with children and others. I want everyone to learn the good lessons from the lesson of the prophets. That's about it. Thank you, sir. ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। এখান থেকে আরেকটা টপিক মনে হলো আমি একটু শুনতে চাবো, যে ইয়োর দ্য বেস্ট পার্ট অফ ইয়োর রিলিজিয়ন। দেখি আপনারা কি বলেন, জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে না? দ্য বেস্ট পার্ট অফ ইয়োর রিলিজিয়ন। ওকে, কেউ পার্সোনালি নেবেন না, একটা ডিফারেন্ট রিলিজিয়নের আমরা এখানে থাকতে পারি। সো এটাকে আসলে জাস্ট ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা পোর্ট্রে করি সেটা আমরা শুনবো। ওকে, বাট আগে প্রগ্রেস করতে থাকি। তো নাজিয়া তো ব্যাড এক্সপিরিয়েন্স ইন ইওর লাইফ, এটা আগে প্রিপারেশন নেই। সাইদুল, আর ইউ দেয়ার? Yes, sir. ও সরি, ইটস নট সাইদুল, এটা হচ্ছে আমাদের সাথী নাকি জানি। Yes, sir. দেখছেন, নাম মনে রাখছি এখনো। Thank you, ওকে sir. আপু, প্লিজ স্টার্ট। Okay. My favorite hobby is gardening. I have a small rooftop garden where I grow different kinds of plants. I have planted dragon fruit, aloe vera, guava, and roses. I love taking care of my plants every day, watering them, trimming the leaves, and watching them grow. My rooftop garden makes me feel happy and relaxed, and it adds beauty and freshness to my home. I spend most of my free time there because it makes me feel peaceful and happy. My rooftop garden is like a small world full of life and colors, and it is truly my favorite place to spend time. That's all. ভেরি নাইস, ভেরি গুড, That's all. ভেরি গুড, খুব ভালো ছিল। আচ্ছা, আমাদের আরেকজন ফ্রেন্ড এখানে জয়েন করেছে, মোশাররফ ভাই। মোশাররফ ভাইকে আমি একটু বলি। মোশাররফ ভাই জয়েন করছেন? জি স্যার। আচ্ছা মোশাররফ ভাই, বেসিক্যালি এটা স্পোকেন ইংলিশের গ্রুপ, বাট আলটিমেট অবজেক্টিভ হচ্ছে এখান থেকে আমরা স্পিকিং এবিলিটিটাকে ডেভেলপ করে আস্তে আস্তে আইএলটিএস কনভার্ট হব। জি স্যার। সো আইএলটিএস যেটা হয় যে আমাদের একটা টপিক বেস যেতে হয়, বাট স্পোকেন ইংলিশে আমরা মেইন ফোকাসটা করি হচ্ছে ফ্লুয়েন্সিতে, যে আমরা ফ্লুয়েন্সি নিয়ে বেশি কাজ করি। সো আজকের টপিক খুব বেসিক টপিক দিয়েছি, সেটা হচ্ছে ইয়োর ফেভারিট হবি। অ্যাটলিস্ট 1 to 2 মিনিটস হবি রিলেটেড কথাবার্তা হবে। আপনি একটু প্রিপারেশন নিয়ে নেন যে আপনার হবিটা শুনবো। ভুল হইলেও ভুল বলবো, এখানে ভুল হইলে ওইভাবে কোনো খুব মেজর ফিডব্যাক ছাড়া ফিডব্যাক দেওয়া হয় না। আমি এনকারেজ করি হচ্ছে বলা, যে বলেন বলেন, তোতলাবেন তাও বলবেন, ভুল হবে তাও বলবেন, কিন্তু ইউ হ্যাভ টু স্পিক। বুঝাতে পারছি? জি স্যার। তাহলে আপনি আগে আপনার হবিটাকে বলেন, বাকিদের আরেকটা টপিক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তারা ওটার প্রিপারেশন নিচ্ছে। সময় বেশি নিয়েন না, হইলে হ্যান্ড রেজ করেন। কানিস ফাতিমা বোধহয় জয়েন করেছে এই মাত্র, রাইট? হ্যালো ফাতিমা। কানিস ফাতিমা কিন্তু একটা অ্যানিমেশন কার্টুনের নাম, আমার বাচ্চারা হিউজ ফ্যান। আচ্ছা, যারা বলে দিয়েছি তারা এখন বলবো আ ব্যাড এক্সপিরিয়েন্স ইন দেয়ার লাইফ। এনিওয়ান রেডি? এনিবডি? ভাইয়া টেক ইউর টাইম। আচ্ছা, ইউ টেক ইউর টাইম। আপনি আবার একটু পুনরায় হ্যান্ড রেজ করেন। ওকে, আপনি একটু হ্যান্ডস ডাউন করেন, নয়তো আমি হাত তোলার আওয়াজটা পাবো না পরে। হ্যাঁ, সো সেকেন্ড টপিক, আই এম শেয়ারিং দ্য স্ক্রিন। যারা অলরেডি হবি নিয়ে বলেছি তারা এখন সেকেন্ড টপিকে প্র্যাকটিস করবে। এটা একটা পাস্ট টেন্স হচ্ছে, প্র্যাকটিস করবো আপনাদেরকে। পাস্ট টেন্স, আ ব্যাড এক্সপিরিয়েন্স ইন ইয়োর লাইফ। বললেন না বাংলাদেশে থেকে আপনার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই, বিষয়টা খুব হাস্যকর হবে। সো ব্যাড এক্সপিরিয়েন্স ইন ইয়োর লাইফ, এটা সাধারণত পাস্ট টেন্স আসবে আপনার পাস্ট টেন্সের কনসেপ্ট গুলো ক্লিয়ার করানোর জন্য। এরপর একটা ফিউচার করতে পারি, ফিউচার টেন্সারটা নিয়ে কাজ করতে পারি। আর যারা হবি বলেন নাই তারা হবিটা নিয়ে প্রিপারেশন নেন। ইয়োর হবি, ইয়োর ফেভারিট হবি,
একটা হবি পিক করবেন এবং ডিটেইলে বলবেন। আচ্ছা, yes, somebody raised their hand. Who's this? Mr. Diganto. Yes, please, Mr. Diganto. A bad experience in your life, you may start now. Uh, one unpleasant experience I had at work. I actually had while I was working at my company during a team project about a couple of months ago. Our department was developing a digital marketing campaign for a for a major event, and teamwork was absolutely essential for that. At the sorry, at the beginning, everyone seemed enthusiastic, but as the deadline approached, things started to fall apart. One of my teammates was quite laid back and kept missing deadlines, which forced the rest of us to pick up the slack. This created a lot of tension in the air, and communication among team members began to break down. Instead of collaborating smoothly, we ended up with stepping on each other's toes and losing our focus. It was truly an unpleasant experience because I valued professionalism and teamwork. I, I really felt disappointed and disheartened, especially when our final presentation didn't met the expectation despite the extra effort we put into it. Uh, this caused us to lose our timeline, and we had to delay our project at least for 15 days. Because of that, our the main event was to create a branding environment where our clients can know more about our products and how we are giving services to them, how fast we can give the service, and also the quality of the products, as the main product was always laptops and mobile phones and all technology related. However, looking back, I see it was a valuable learning curve. It taught me that successful teamwork depends on clear communication and mutual respect. Although it was rough, but it helped me to build patience and it taught me to manage the conflict. And I think it is a great skills to learn. And in future, I will be more cautious about this to happen. Thank you so much. Okay, guess what? আজকে এমন এক স্টুডেন্ট এখানে জয়েন করেছে। I think he is right now in Australia. Mr. Sheikh Sadi. Assalamu alaikum, sir. Alaikum assalam, sir. Where are you now? I'm in Australia, sir. You are in Australia. So Australia, what province? Sydney or Melbourne? Sir, I'm in Gold Coast. You are in Gold Coast. How's the weather? It's really nice, sir. It's really nice. Yeah. Okay. Are you at home? Yes, sir. I'm currently at home. Okay, very, very good. Very good. So, yeah, have your class started? Sorry, sir. Has your class started? Yep. Your class, university class. Yes, sir. It started from 3rd November. 3rd November. So it's already been started. And are you liking it? Sir, the class is really awesome. They're all. I am doing Bachelor of IT. Okay. The people who made Windows take our classes, sir. Oh my goodness. The real fella, they're taking Yeah. your class. Fantastic, fantastic. Okay, so have you got any friends over there? Yes, sir. I made a lot of international friends. Any beautiful One is girls? Two of them, sir. 2 of them. Okay. Very nice. Very, very, very nice. Native, yeah? Ji, sir. Are they native? No, Australian পাইনি স্যার কাউরে। Okay, okay. একজন But Czech পাবেন Republic। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবেন। Okay, very, very nice. খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে কি?
না স্যার, আমি আমার ফ্রেন্ডের সাথে আছি তো, ওর হ্যাঁ ভাইয়ের নিজস্ব বাসা, তো আচ্ছা বাঙালি খাবারই খাই স্যার। ও ভেরি গুড। ওইখানে এমনি ইন্ডিয়ান শপ তো অ্যাভেলেবল আছে সেটা আমি জানি, বাট বাঙালি কোনো শপ টপ পাইছেন খুঁজে? হ্যাঁ স্যার, আছে। বাঙালি শপ আছে না? জি স্যার। ওকে ভেরি গুড। ও মাই গুডনেস, এ কি সব অস্ট্রেলিয়ান আছে ক্লাসে জয়েন করছে? মুন্সি, তানজিলা, হ্যালো তানজিলা, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম স্যার। অজি অজি, তানজিলা ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনারা আপনি কেমন আপনি আছেন আজকে স্যার? বিশ্বাস করবেন না তানজিলা, আমি আজকে আপনার রেফারেন্স দিছি আমার একটা ক্লাসে আচ্ছা, হ্যাঁ, উইদাউট আমার আ পারমিশন। আপনার পারমিশন না নিয়েই আমি কোনো জাস্ট বলছি আমার সমস্যা একটা নেই। স্টুডেন্ট, সে এরকম খুব একটা টাফ সময় দিয়ে গেছে, কিন্তু সে কিভাবে ঘুরে দাঁড়াইছে দেখেন, তার পিকচার্স গুলো একটু দেখেন, সে কিভাবে ঘুরে দাঁড়াইছে। নাও শি ইজ হুম, এনজয়িং হার লাইফ। জীবন জি কখনো কারোর স্যার। জন্য থেমে থাকে না, কারণ আমার কিছু স্টুডেন্ট আছে এগুলো পড়াশোনা করে না, বুঝছেন? সে জি ওদেরকে স্যার। মোটিভেট করানোর জন্য, পরে ওরা দেখে বলছে আসলে অস্ট্রেলিয়া এত সুন্দর, আপু ওইখানে গেছে। আমি বলছি, হ্যাঁ, ওর কি আপনার মতো বোকা নাকি? শি ইজ আ ফাইটার। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অনেক আপনি স্ট্রাগল আপনি করতেছি। আপনি কোন স্টেটে? আমি এখন স্যার, আমার একটা সেমিস্টার শেষ হয়েছে। আমি এখন ভ্যাকেশন আছে এন্ড ফুল টাইম জব করতেছি। কোথায়, মেলবোর্নে? জি জি জি, আমি মেলবোর্নেই আছি স্যার। মেলবোর্নে আছে, ভেরি নাইস, ভেরি নাইস। যে আমাদের এক ফ্রেন্ড জয়েন করছে শেখ সাদি, ও গোল্ড কোস্টে আছে। আচ্ছা আচ্ছা। ভেরি গুড, খুব ভালো লাগলো। আর স্যার, এমনি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হচ্ছে কি ওখানে? উম না স্যার, বাট সব জায়গায় মেলবোর্নে না। আমি যে স্টেজে আছি, মানে যে স্টেটে আছি, ওখানে একটু মানে হালালটা মেনটেন করা টাফ হচ্ছে। তারপরও আচ্ছা, ইনশাল্লাহ করতেছে স্টিল হালাল মেনটেন। তো ওকে, ভেরি গুড। কতদিন হয়ে গেল, প্রায় 1 বছর কি স্যার, হয়ে গেল? না না স্যার, 6 মাস হয়েছে। একটা সিক্স সেমিস্টার শেষ করেছি। সিক্স মান্থস হয়েছে। ফ্রেন্ডস হয়েছে এখানে? জি স্যার, অনেক অনেক। অনেক অনেক অনেক, মাশাআল্লাহ, আপনার ছবিগুলো দেখি খুব ভালো লাগে। হ্যাঁ স্যার, অনেক স্ট্রাগল করতেছি, তারপরও লিস্ট মানে এখানে হচ্ছে কি, আপনার ফিজিক্যাল ফিট থাকার থেকে বেশি দরকার হচ্ছে মেন্টালি ফিট থাকা। তো আচ্ছা, এটার জন্য ঘোরাফেরা অনেক ইম্পর্টেন্ট। আপনার শরীর খারাপ থাকলে আপনি নিজেকে পুশ দিয়ে কাজে নিতে পারবেন যে না, আমার কাজ করতে হবে, বাট আপনি মেন্টালি যদি সিক থাকেন তাহলে আপনি কখনোই মানে কিচ্ছু করতে পারবেন না। কারেক্ট কারেক্ট কারেক্ট। আপনাদের দেখে তো এখন আমার ভালো লাগছে না, মনে হচ্ছে যে আবার চলে যাই। স্যার, আশা পড়েন স্যার। আবার চলে যাই। দেখি এবার গেলে পিএইচডি করার ইচ্ছা আছে, ভাবি দেখি জি একটু, স্যার, আমি চিন্তা ইনশাআল্লাহ। করতেছি অন্যভাবে আবার। যে হইলো তো অনেকদিন আইএলটিএস করালাম, স্টুডেন্টদেরকে করালাম, হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ। পাঠাইলাম, এবার আবার একটু নিজেরটা চিন্তা করি, দেখি কিছু করা যায় কিনা। জি স্যার, আয়শা পড়েন, এখানে তো অনেক অনেক ভালো বাংলাদেশের তুলনায়। তা তো স্যার, অবশ্যই। গোল্ড কোস্ট একটা ট্রাই দিয়েন। কেন গোল্ড কোস্ট এত ভালো লাগছে? গোল্ড কোস্টে তো লোকজন অনেক কম। খুবই সুন্দর স্যার, ছবি সুন্দর। পিসফুল। ছবি আপ করেন না কেন? ছবি তো দেখতে পাই না। ছবি স্যার তোলা হয়নি এই পর্যন্ত আসার পর হ্যাঁ, থেকে। একদম মাঞ্জা টাঞ্জা মেরে সানগ্লাস টানগ্লাস পরে একদম সুন্দর করে বিচে যে ছবি টবি তুলবেন সালমান সব খানের মতো। নিয়ে আসছি স্যার, গেছি সব। অনেকবার, জাস্ট এনজয় করছি, বাট হচ্ছে স্যার ছবি তোলা হয়। যাক মাশাল্লাহ, আমি কিন্তু আপনাদের রেফারেন্স কিন্তু সবসময় আমার ক্লাসে দেই। আপনাদের রেফারেন্স গুলো আমার অনলাইন অফলাইন সবসময় 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 ক্লাসে দেই। হ্যাঁ, কারণ স্টুডেন্ট যখনই দেখি ঢিলামি করে তখন আপনাদের আপনাদের পিকচার্স গুলো দেখে যে দেখ দেখ, শিখ শিখ, একটু কষ্ট কর, দেখ ওরা এখন কোথায় আছে দেখ। জি স্যার, আমি তো কখন, আপনি তো জানেন স্যার, আমি কখনোই ভাবি নাই যে এই আমি 3 মাসে আয়াস করে একদম ভিসা প্রসেসিং করে এসে পড়তে পারবো। আমার একদিনের মধ্যে ভিসা হয়েছে। তো মাশাল্লাহ আপনার জন্যই আর কি, বেশিরভাগ নাহলে আমি কখনোই পারতাম না স্যার। মাশাল্লাহ, না 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 না, আপনার রিজিক ওখানে লেখা ছিল, প্লাস আপনার চেষ্টা ছিল, সেই জন্য জি হয়ে গেছে। জি স্যার। হয়ে গেছে। আপনার বোনগুলোর কি অবস্থা? বাসার সবাই ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। আম্মু বাবাদের জন্য অ্যাপ্লাই করেছে, ওনারাও ফেব্রুয়ারিতে আসতেছে স্যার। ফেব্রুয়ারিতে আসছেন? জি জি, আম্মুরা আসতেছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। আমার দুই বোন এখন সিডনিতে আছে, ওরা দুইজন, ওরা ডিসেম্বরে আসবে। ওরা আবার আবার হয়তো জানুয়ারিতে আবার চলে যাবে আর কি। So, দেখি অস্ট্রেলিয়া। So, আচ্ছা, বাকিদের সাথে একটু কথা বলি। আচ্ছা, বাকিরা তো সব শুনলেন, কেমন লাগছে আপনাদের? এই যে আমাদের সব ফ্রেন্ডসরা, ও মাই গড, আরবি জয়েন করছে। আরবি, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আরবি? এই তো আলহামদুলিল্লাহ স্যার, আপনার কি খবর? আপনি বিয়ে শাদী করছেন, আপনি আমাকে বলেন নাই, আমার খুব মন খারাপ হয়েছে।
স্যার হ্যাঁ আপনার সাথে বলবো স্যার একদিন সব সব বিষয়ই স্যার বলবো। একদিন সব বিষয় বলবেন আমার সাথে। আব্বু জি আব্বুর স্যার। শরীরটা কেমন, আব্বু কেমন আছে? স্যার আছে আলহামদুলিল্লাহ স্যার। যেই বিষয়টা স্যার বিয়ের বিষয়টা তো স্যার হয়তো বা হুট করেই হয়ে গেছে স্যার, আপনি তো ভালো হয়েছে, জানেনই সবকিছু। এটা একটা ভালো ভালো হয়েছে। বিয়ে শাদী তো খারাপ কোনো কিছু না, এটা জি হয়েছে, এটা স্যার। আবার ভালো, আমি মনে করি ভালোই হয়েছে। জি ঠিক স্যার। আছে। স্যার আপনার বাচ্চারা কেমন আছে? আনাইজা বাচ্চারা মাঝখানে খারাপ ছিল, ডেঙ্গু ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আজমান কেমন আছে স্যার? আজমান ভালো আছে। আনাইজার অবস্থা খারাপ ছিল, ওই এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিল অনেকদিন, 5 দিনের মতো ছিল, তারপর ওকে নিয়ে আসছি আর কি বাসায়। আচ্ছা স্যার। স্যার রিতাপুর সাথে কথা হয় বা না, অন্যান্য যারা রিতার আছে? সাথে কথা হয় না, প্রোফাইল গুলো দেখি বাট কথা হয় না ওর সাথে আমার। কত আচ্ছা। ব্যস্ত, রিসার্চ করে, বাট ফোন দিব ভাবতেছি একদিন। ওর সাথে কথা হয় আপনার? আচ্ছা, বাই দ্য ওয়ে, ক্লাস আমরা ক্লাসের মাঝখানে যদিও আছি, কিন্তু আই এম সো সরি, ড্যানিয়েল ভাই, গিয়া ভাই, মোশাররফ ভাই, আচ্ছা একটু গল্প করি নাকি, কি বলেন? স্যার অনেক ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে যে হ্যাঁ। কালকে আইএলটিএস দিয়ে পরের দিন বিদেশ চলে যাই। আহ, এরাও কিন্তু আপনাদের মতো ক্লাস করছে জানেন, অনলাইন অফলাইন। যে আরবি আরবি ছিল হচ্ছে অনলাইন ক্লাস, শেখ সাদি আমার অফলাইন ক্লাস, তানজিলা আমার অফলাইন ক্লাস। সো খুব ভালো লাগে আমার স্টুডেন্টরা যখন ইয়ে করে, মানে সবচেয়ে ভালো লাগে কি যে এখন যে যুগ পড়ছে, আইএলটিএস দেওয়ার পর শিক্ষকদের বা ট্রেনারদের কথা কি আর মনে থাকে, মনে রাখার টাইম আছে? কিন্তু আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ আমাকে মনে রাখছে। তারা মানে যখনই সময় সুযোগ হয় একটা নক দেয় বা কথাবার্তা হয়, টুকটুক করে কথাবার্তা হয়, ভাল লাগে আর কি দেখতে। অনেক, আমারও অনেক ভালো লাগতেছে স্যার এগুলো শুনে। হ্যাঁ জয়েন হ্যাঁ করতে পারে, আজকে জয়েন করতে পারে অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে। দেখেন ওরাও আপনাদের মতো স্টুডেন্ট ছিল, চলে গেছে। ওই যে তানজিলা তো বললো 6 মাসের মধ্যে, জি 6 মাসের মধ্যে ওর হয়ে গেছে, চলে গেছে। এবার আমি তানজিলাকে পার্সোনালি অনেক কাছ থেকে দেখছি তো। আমার যত স্টুডেন্ট আছে সবচেয়ে টাফ টাইমের মধ্যে দিয়ে গেছে, ওর একটা পার্সোনাল প্রবলেমের কারণে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। এরপরও হার মানে নাই মেয়ে, একদম মানে কি বলবো, মানে কড়া বুলেট। এরপরেও মানে সে হার মানে নাই, একদম সাকসেস এনশিওর করেই সে গেছে। জি স্যার, মাঝখানে তো একদম হাল ছেড়ে দিছিলাম, তারপর একদম আপনার সাথে হাল কথা ছেড়ে দিছি। বলার পর আপনি পুশ করতে করতে হ্যাঁ তারপর হ্যাঁ, একদম। আমি দেখি যে ক্লাসে আসছে, চোখের নিচে কালো দাগ টাক পরে, ঘুমায় না খায়া, না ঘুমায়া, টেনশনে কি অবস্থা। আর সেই মেয়ে এখন চেহারা দেখলে টমেটোর মতো হয়ে গেছে। আরবি, রিতার কি অবস্থা বলেন তো? স্যার আমার সাথেও কথা হয় না, এমনিতে মাঝে মধ্যে ওই এইটা সেটা শেয়ার করলে স্যার কমেন্ট টমেন্ট করে বা আমি ইনবক্সে ওর ইয়ে দেখি, রিপ্লাই ওর দেয়। কথাগুলো আমার খুব ভালো লাগে, ওর হ্যাঁ এক্সপিরিয়েন্স স্যার। গুলো শেয়ার করে তো। খুব মোটিভেটেড ফিল, মোটিভেশন পাই জি আমি। স্যার, আবার মাঝে মধ্যে স্যার অনেক ডিপ্রেসড মনে হয়, ডিপ্রেশনে থাকে। ডিপ্রেশন হওয়াটা খুব স্বাভাবিক, ওখানে লাইফ তো মানে খুব ও তো ফুল ফ্যামিলি নিয়ে গেছে, বুঝছেন না? জি স্যার, ওই বাচ্চাগুলা মানে ওর অসুস্থ 2টা হয়ে যায়। বাচ্চা, হাজবেন্ড, ও একা গেলে কোনো ব্যাপারে ছিল না। হ্যাঁ, একা গেলে কোনো ব্যাপারে ছিল না ও। তারপর তো ও তো দেখাই দিছে, আমেরিকা ভিসা রিফিউজ হওয়ার পর দেখাই দিল তো, 7-8 মাসের মধ্যে সুইডেনে ফুল ফ্যামিলি নিয়ে চলে গেল। জি স্যার, বলতেই হবে, রিতাপুর ধৈর্য মানে শক্তি মানে ইচ্ছা। পেশেন্স, ধৈর্য, মানে লাগছে তো লাগছেই। এই জন্য আমি বলি যে বিদেশ যাওয়া হচ্ছে একটা নেশা। এই নেশা একবার যে পড়বে সে সাকসেস হবেই। এই নেশাটা যে পড়বে সে স্যার 100%। জি স্যার বলেন। আমাদের সাথে যে আরেকজন ছিল তামান্না স্যার, ওর ওর বিষয়ে জানেন কিছু? তামান্না, আমি একজনকে চিনতাম অফলাইনের তামান্না, আপনি কি ওই ওই তামান্নার কথা বলতেছেন? স্যার ওই যে সবুজ তামান্না, জয়েন যে করতো। সবুজ তামান্না আমাদের অনলাইনের তামান্না? স্যার ছিল একজন আমাদের সাথে ক্লাস করতো স্যার, ওভারঅল 6 আসছিল ওরও। পরে কি হয়েছে ওনার? স্যার আমি ওরে আসলে এত ভালো করে চিনি না, তবে রিতাপুর কাছে শুনছিলাম যে কোথাও মানে ট্রাই করব, তো ভাবছি স্যার হয়তো বা আপনি জানেন। না না না, আমি বুঝছি তামান্না, না তামান্না, হুম। তামান্না পরে ট্রাই করছে কিনা আমি আর বলতে পারি না। তামান্নার একটা প্রবলেম ছিল, ওর একটা বেবি ছিল তো, আর ওর জি হাজবেন্ড স্যার, মনে জি হয় স্যার। মিডল ইস্টে থাকে। হুম হুম। হ্যাঁ, সো ওর একা হলেও চলে যেতে পারতো, বাট হাজবেন্ড আর ইয়ে সহ হচ্ছে ডিফিকাল্ট। শেখ সাদি, জি স্যার। আপনার ইউনিভার্সিটি একটু স্টোরি বলেন শুনি। প্রথম যেদিন গেলেন কেমন লাগলো, আপনার স্যার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। একদম ফার্স্ট যেদিন ওরিয়েন্টেশনের দিন গেছি, খুবই বাজে এক্সপিরিয়েন্স স্যার।
বাজে এক্সপিরিয়েন্স বলতে কি, যা কাউকে পাইনি স্যার, মনে হয় ওরিয়েন্টেশনের দিন আমি একাই গেছি। মানে কি একাই কাউকে পাইনি মানে কি আপনি একমাত্র বাঙালি সেটা বুঝাইতেছেন? না স্যার, কোনো স্টুডেন্টই ছিল না, সব আর কি অর্গানাইজড করা ছিল, বাট স্টুডেন্ট আসে নাই কেন জানি ফার্স্ট ডেতে। আচ্ছা, পরে? সো বলতেছিল যে আমাদের কালকে হচ্ছে নেক্সট ডেতে বড় ওরিয়েন্টেশন ডে, ওই দিন সবাই আসবে, তুমি কালকে এসো। হুম। পরে সেকেন্ড দিন ঘুমে থেকে উঠছি, দেখি স্যার ধুমায় বৃষ্টি। পরে? আমার ফ্রেন্ড আমাকে বলছিল ওর গাড়ি দিয়ে নিয়ে যাবে, বাট হুম। বৃষ্টি দেখে স্যার ঘুমায় পড়ছি, আর ওরিয়েন্টেশনের সেকেন্ড ডে যাওয়া হয় নাই। হ্যাঁ। পরে যেদিন থেকে স্যার ক্লাস শুরু হয়েছে ওই দিন থেকে স্যার মানে রিয়েলাইজ করলাম যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম কি পড়ে আসছি আর এখানে স্যার কি হইতাছে। আচ্ছা, ডিফারেন্সটা কি? স্যার ওনারা যে প্রফেসর গুলা, ওনারা এমন ভাবে পড়ায় যে আমরা একটা ল্যাপটপ বা হচ্ছে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ড বা ফাংশন আমাদের জানা আছে, এমন ভাবে পড়ায়। উনি যা বলে ওনার 95% আমি বুঝি না স্যার যে কি বলে। তাইলে পরে প্রত্যেকটা কষ্ট জিনিস হয় না আমার, ক্লাসে? হ্যাঁ প্রত্যেকটা জিনিস উনি যা যা বলছে আমার সবগুলা চ্যাট জিপিটি দিয়ে গুগল দিয়ে খুঁজে বের করে পরে আর কি ইউজ টু হইতে হয়েছে। এখন স্যার কয়েকদিন ক্লাস করছি তো এখন সব বুঝি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। কয়টা কোর্স নিছেন? কোর্স নিছি 4টা। 4টা নিছেন না? এটা একটু টাফ হয়ে যাবে তো, একটু কমায় কোর্স নিতেন, 2-3টা নিতেন। এই সেমিস্টারে স্যার এটা এটা হচ্ছে সবার ব্রেক চলতেছে তো নভেম্বরে, ফেব্রুয়ারি হুম আর জুলাই তো মেইন, তাই না? হুম। নভেম্বরের সেশনটা তো আনইউজুয়াল না, সো এখানে গোল 4টাই নিতে গোল হবে স্যার কোস্টে এই এমনি semester। জবের কি অবস্থা? পার্ট টাইম জব পাওয়া যাবে? অভাব নাই স্যার, কয়টা জব লাগবে আপনার? আমি আসলে চাকরি দিতে পারবেন? অবশ্যই স্যার, আপনার বাসার কাছে লাইক দূরে। ইউর কনফিডেন্স। ও বাপরে, কিভাবে বলো অভাব নাই, কয়টা লাগবে? অভাব মাশাআল্লাহ। নাই স্যার, আসলে মানুষের, ওদের মানুষ দরকার। মাশাআল্লাহ, তাহলে তো গোল কোস্টে তো অনেক অপরচুনিটিজ আছে। অনেক অনেক স্যার। ওকে, নাইস। আপনার ফ্রেন্ডস গুলাকে আপনি মোটিভেট করেন এখন। আমার মনে হয় আপনার ব্যাচে মনে হয় আপনিই গেলেন না? আহ না স্যার, ওই যে আরিয়ান আছে না, আর ইয়ান আমার ঠিক খেয়াল করতে পারতেছি না। আচ্ছা, বলেন না। আমার সাথে বসতো লম্বা ছোড়া। ওই যে গুড লুকিং একটা ছেলে ছিল। হ্যাঁ। হ্যাঁ, ও তো সিডনি চলে গেছে, আমাকে জানাইছিল। সিডনি না? হ্যাঁ ও সিডনি গেছে। ও সিডনি গেছে। হ্যাঁ, ও যাওয়ার দিন আমাকে জানাইছে, স্যার যোগাযোগ করতে পারিনি, দুঃখিত, আমি সিডনি চলে যাচ্ছি। আচ্ছা। ওকে। আর কেউ? আর জানা মতে কেউ না স্যার, আমি আর ওই। ওকে, নাইস, ঠিক আছে। আর মেলবোর্নের কি অবস্থা মুন্সি? স্যার মেলবোর্নের জব অপরচুনিটি বললে একদম খুব খারাপ। মেলবোর্নে একদম জব নাই স্যার, মানে পোলাপান সব হাহাকার করতেছে জবের জন্য, খুব খারাপ এখন। হ্যাঁ ভ্যাকেন্সি আছে, অ্যাপ্লাই করতেছে, বাট রেফারেন্স ছাড়া স্যার জবই হচ্ছে না কারো। আমি লাইক আমার যখন জব ছিল না তখন আমি সারা দিন বের হয়ে মেলবোর্ন পুরো সিটিতে আমি সিভি ড্রপ করেছি, কিন্তু ওইখান থেকে আমার কোনো রেসপন্স আসে নাই, কিন্তু রেফারেন্স দিছে আমার জব হয়েছে। তো এরকম মানে স্ট্রং রেফারেন্স লাগে, এছাড়া মেলবোর্নে জব পাওয়াটা খুব টাফ, খুব। ডেইলি কয়টা করে সিভি দিতেন? ডেইলি আপনার 15টা 16টা 20টা এরকম করে দিতাম। আমি স্যার বিশ্বাস করবেন না, আমি $250 শুধু সিভি প্রিন্ট করাইছি। $250? হ্যাঁ স্যার, আমি প্রায় 50টার উপরে খালি সিভি প্রিন্ট করাইছি। ও মাই গড। এখানে অনেক দাম তো। ইউনিভার্সিটিতে যেতেন, ওখানে ফ্রি ছিল না প্রিন্টার? হ্যাঁ ওইখানে ফ্রি ছিল, কিন্তু ওইখানে একটা চার্জ আর কি নিত বেশি করাইলে। বুঝতে পারছি। এখন কি জব করছেন কোথাও? জি স্যার, এখন আলহামদুলিল্লাহ এখানে গ্র্যান্ড স্টার রিসেপশনস আছে, মানে ওই যে যেখানে বিয়ে শাদী হয়, বাঙ্কেট হল। হ্যাঁ। আমি হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্লাস সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওরে, আর আরেকটা করতেছি, এটা হচ্ছে শেফ অ্যাসিস্ট্যান্ট আর কি। তো এই দুইটা আছে। মাশাআল্লাহ, আপনি তো তাহলে ভালো টাকা পয়সা কামাইতেছেন। আলহামদুলিল্লাহ স্যার, এখন যেটা গ্র্যান্ডস্টার ওটা তো আমার দুইটা লাইক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্লাস সোশ্যাল মিডিয়া, ওদের পেজ সবকিছু আর কি আমার কন্ট্রোলে, মানে ভিডিও করা লাগে, ভিডিও এডিটিং, পোস্টিং, তারপর ক্যাপশন সবকিছু। ওরে, ওদের কি বলে, এটা কি পার আওয়ার পেমেন্ট দিচ্ছে না কিভাবে দিচ্ছে? হ্যাঁ জি স্যার, পার আওয়ার পেমেন্ট দিচ্ছে, ওখানে আপনি 30 করে দিচ্ছে। 30 করে দিলে তো অনেক ভালো পেমেন্ট করতেছে আপনাকে। হ্যাঁ স্যার, আবার 30 আমি যে ভিডিও এডিটিং করতেছি ওটার জন্য আবার আলাদা পে করতেছে। আপনি কি এডিটিং কি শিখে গেছিলেন আগে থেকেই?
না স্যার, হুদাই ক্যাপকাট দিয়ে এডিট করে, ক্যাপকাট প্রিমিয়াম ক্যাপকাট দিয়ে করতেছেন, বুঝতে হ্যাঁ পারছি। ব্যবহার দিয়ে করতেছি। 30 করে তো ভালো, আপনি তো অনেক ভালো। আমি তো ফার্স্ট শুরু করছিলাম ক্যাশে 17 না 18, এরপর অনেকদিন করার পর মনে হয় 24 না 25 পর্যন্ত পাইছি। আপনি তো মাশাআল্লাহ ফার্স্টে 30, অনেক ভালো পাচ্ছেন। এটা তো আমার ফার্স্ট জব না স্যার, ফার্স্টেও তো কাহিনী আছে। আমি মেলবোর্ন আসার 2 দিন পরে জবে ঢুকছি বুচার, মাংসের দোকানে। ওইখানে মাংস কাটতাম, মাংস কাটতে যে আমার হাতে নখ পড়ে গেছিল স্যার, তারপর ওইখানে করছি। আল্লাহ, আপনি হ্যাঁ আপনি তো কঠিন জবে গেছেন, বুচারে যে ঢুকছেন আপনি। হ্যাঁ স্যার, কিছু করার নাই। প্রথমে আমার একটা জব, আমি জানি যে প্রথমে কষ্ট করতে হবে। হ্যাঁ, তো ও ওইখানে গড, ছিল, দেখা যায় বৃষ্টি পড়তো, বৃষ্টিতে ভিজা, ফ্রিজের ভিতরে ঢুকতাম, ওইখানে ঠান্ডা, আবার ওই ঠান্ডায় কাজ করতাম, আবার ব্যাক আসতাম সেম বৃষ্টিতে ভিজা। আল্লাহ তানজিল, আপনি অনেক কষ্ট করছেন, জি স্যার, অনেক তারপর কষ্ট। আমি আপনাকে আরেকদিন ইনভাইট করবো আবার আইএলস এর গ্রুপে। ওরা জি শুনলে ওরা হা হয়ে তাকায় থাকবে। আসলে জি হার্ড 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 ওয়ার্কের ডেফিনেশনটা বাইরে গেলে বোঝা যায় না যে হার্ড ওয়ার্ক। অনেক স্যার, হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়। আমরা বাংলাদেশে মনে করি কি যে আমরা বাংলাদেশে অনেক খাটি, হুম হুম বাংলাদেশে আমরা হুম কিছুই করি না। কিচ্ছু না বিশ্বাস স্যার, করেন, বাসায় আইসা ভাতের প্লেটটা রেডি থাকে, রেডি যত থাকে। কাজই করেন। হ্যাঁ, আমাদের হ্যাঁ, থাকে না। বাংলাদেশে আমরা কিচ্ছু করি না। বাংলাদেশে আসলে বাপ মার ঘাড়ের উপর বসে বসে খাই। হার্ড ওয়ার্কিং কাকে বলে, কত প্রকার কি এর জন্য দেশের বাইরে যান তাহলে বুঝবেন। ওই যে মেয়ে মাংসের দোকানে কাজ করতে যা নখি ফালাই দিছে, কি অবস্থা। মানে স্নিজেলস কাটতে হইতো, তারপর হচ্ছে বিফ, এগুলা সব পাতলা পাতলা লাইক স্লাইসের মতো করে এগুলা ক্রাম্বিং করতে হতো, তো ওইগুলা কাটতে হইতো। অনেক ধার ছুরি ছিল, তো তো ডাবল গ্লাভস পরে আমার নখে লাগছিল। আহা, তো ওইখানে আমি 1.5 মাস করছি। 1.5 মাস করার পর একদম অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ডিরেক্ট। আমার তো ওই যে অ্যাসমা সমস্যা ছিল, হ্যাঁ, ঠান্ডায় ফ্রিজে কাজ করতাম মাইনাসে। তো হুম। তারপর অসুস্থ হওয়ার পর ওইটা ছাড়ি, তারপর ওইটা ছাড়ার পরে এই যে গ্র্যান্ড স্টারের জব পাই আমি এখন এখানে ওইটার আছি। কত করে পেমেন্ট করতো? ওইটাই 15-16 এরকমই স্যার। 15-16 করে দিত না, টাকাও তো কম হুম, দিত। কম দিত অনেক। আবার বাঙালি দোকান ছিল তো, অনেক হ্যাঁ, কাহিনী করতো বেতন নিয়ে, দিত দিত না। ও বাঙালি দোকান ছিল। হালাল মিট শপ ছিল। হুম, তো এই স্ট্রাগল করছি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইক আমার এই গ্র্যান্ড স্টার জবটাও আমার দুই দুই বছর এগ্রিমেন্টে গেছি, ওইখানেও কাজ করতেছি। আর এটাও যেটা আছে এটাও স্যার আলহামদুলিল্লাহ ওকে চলতেছে। ওকে, বুঝতে 18 পারছি। 18 ঘন্টা করে আমার, লাইক আমি একদিনে কাজ করি। আমার 18 ঘন্টা? জি স্যার, ভোর 6টা থেকে আমার শেফের ওইখানে যাওয়া লাগে, ওইখানে 3টা পর্যন্ত। দুপুর 3টা বাজে বাসায় আসি, বাসায় এসে 1 ঘন্টার মধ্যে গোসল করি, খাইও না। ইভেন্ট শুরু হয় আমার 5টা থেকে, 5টা বাজে ওইখানে, রাত 2টা পর্যন্ত। আবার বাসায় আসি, 2-3 ঘন্টা একটু ঘুমাই, আবার পরের দিন সেম রুটিন। এইভাবে চলছে স্যার। দাদা, আপনি মাশাআল্লাহ ভালো ইয়েতে আছেন। আমি তো মনে করছি আপনার ওখানে আত্মীয় স্বজন আছে। আপনার স্যার ওখানে মেলবোর্নে আমার কেউ নাই, সিডনিতে আছে সবাই। ও আপনার সব চাচা টাচা যারা ছিল তারা সব সিডনিতে। সব সিডনি স্যার, আমাকে একা রেখে গেছে, আমি একাই ওকে আছি। ওকে 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 ওকে, আচ্ছা। So, যাক স্যার, অনেক অনেক ইয়ে কাছে, বাট শুনে ভালো লাগলো যে এখন প্রায় $30 করে পাচ্ছেন পার আওয়ার। এটা তো জি মানে স্যার। খুবই খুবই ভালো কথা। শেখ সাদি কি জয়েন করছেন কোথাও, কোনো কাজ টাজে এখনো তো জয়েন করেন নাই কোথায়? না স্যার, আমিও আসার পর একটা জব পাইছি ক্যাশে, ক্যাশে? পেট্রোল পাম্পে স্যার। পেট্রোল পাম্পের জব তো ভালো, কত করে দিচ্ছে? 21। তা তো ভালো পাচ্ছেন আপনারা সবাই, তো দেখি ভালো, আপনারা তো খুব লাকি দেখতেছি। হ্যাঁ, আমি যেখানে 17-18 করে জয়েন করছিলাম, আপনারা 21 পাচ্ছেন, ভালো মানে ভালো পাচ্ছেন। আমার 21 করে স্যার পাচ্ছেন আজকে একটা কোথাও? জব হয়েছিল স্যার, বাট আনফরচুনেটলি কি হয়েছে, আজকে স্যার শিফট লিডারের একটা জব পাইছিলাম, ইন্টারভিউ হয়েছে। আমি হ্যাঁ টিকছি স্যার, আমার পছন্দ করছে, আমার 32 করে পার আওয়ার বলছে, হ্যাঁ সবকিছু ওকে স্যার। আমি হ্যাঁ অনলাইনে অ্যাপ্লাই করছি, আমি থাকি গোল্ড কোস্ট, হ্যাঁ, অ্যাপ্লাই করছি স্যার ব্রিসবেন। ওইটা স্যার আমি ইচ্ছা করে করিনি আর কি, অ্যাক্সিডেন্টলি আচ্ছা হয়ে গেছে। আমাকে আচ্ছা জিজ্ঞেস আচ্ছা করছে লাস্ট কোশ্চেন, আমার বলতেছে যে তোমাকে আমি একটা ফর্ম দিতেছি, এটা ফিল আপ করো, তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে, তুমি কালকে থেকে আসতে পারো। হ্যাঁ লাস্ট কোশ্চেন, তুমি কিসে আসবা? আমি হ্যাঁ বলছি আমি বাসে আসবো। বলে তুমি হ্যাঁ ব্রিসবেন আসবা বাসে? আমি বলি সরি, ব্রিসবেন আসবো মানে আমি তো ব্রিসবেনের জন্য অ্যাপ্লাই করিনি, আমি তো গোল্ড কোস্টের জন্য অ্যাপ্লাই করছি। হ্যাঁ, বলে না, এটা ব্রিসবেনের শাখা, এটা তো তুমি বাসে আসতে হইলে তো তোমার 2-2.5 ঘন্টা লাগবে, তুমি কিভাবে হ্যাঁ, আসবা? তোমার যখন নাইট শিফট থাকবে তুমি বাসায় যাবা কিভাবে? সেটাই তো কথা। স্যার জবটা হয়েও ইস, পার্সোনাল ভেহিকেল নাই দেখা 32, বাট পাবেন হইলো মানে মিস। একবার যখন শুনেন, একবার রাস্তা চিনে গেলে না একটা না একটা হয়ে যাবে। তো চোখ কান খোলা রাখেন, আর যেহেতু বলছেন গোল্ড কোস্টে অ্যাভেলেবল জব আছে, পেয়ে যাবেন, হয়ে যাবে,
হয়ে যাবে। আচ্ছা, যাক ভালো লাগলো। অনেক স্টুডেন্ট গিয়ে তো মানে 2-2.5 মাস 3 মাস জবই পায় না, আপনারা গিয়েই জব পেয়ে গেছেন। এটা তো খুবই এখন খুবই খুবই হচ্ছে স্যার ভ্যাকেশন চলতেছে তো এই জন্য হুম স্যার জবের অপরচুনিটিটা বেশি। হুম 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 না না না, ভালো, মাশাল্লাহ, গুড গুড। তো একটা মানে মুন্সির একটা ব্যাড এক্সপিরিয়েন্স শুনি। একটা তো শুনলাম নখ কেটে ফেলছিলেন মাংসের দোকানে কাজ করতে গিয়ে, আর কোনো ব্যাড এক্সপিরিয়েন্স? জি, আরো ব্যাড এক্সপিরিয়েন্স আছে স্যার, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। লাইক গাড়ি ছাড়া মেলবোর্নে বা অস্ট্রেলিয়াতে চলাফেরা খুব কষ্ট। আমার রাতে শিফট শেষ হয় 2টা বাজে। ওইখানে হ্যাঁ। মানে গ্র্যান্ডস্টার, এটা তো দেখা যায় রিসেপশন হল না, এটা করছে এরকম একটা জায়গায় যাতে আশেপাশে গান অনেক লাউডলি বাজলেও কারো প্রবলেম না হয়, যেহেতু হুম এখানে 11টার পর লাইক সাইলেন্ট আওয়ার শুরু হয় বা হুম 10টার পরে। হুম তো হুম ওইখান থেকে স্যার আমার প্রতিদিন, যেদিন লাইক প্রতিদিন উবার করার মতো না স্যার, দেখা যায় ওই মেন্টালিটি আছে আমি $30 1 ঘন্টা ইনকাম করে আমি $30 উবারে দিয়ে দেবো। সো হুম। উবার করতে পারি না। তো আমার ওইখান থেকে লাইক প্রায় 20-25-30 মিনিট হাঁটা লাগে বাসের জন্য, এই ঠান্ডার মধ্যে ওইখান এই থেকে রাত 2টার রাতে সময়? রাত 2টার সময় আর আমার এত হাঁটা রাতে কি লাগে। বাস থাকে? এই যে একটা বাস থাকে, ওইটা লাস্ট বাস থাকে ওইখান থেকে আচ্ছা, ট্রেন স্টেশন, ওইখানেও হ্যাঁ। লাস্ট ট্রেন আমার ধরতে হয়, ওইটা থেকে বাসা, আমার বাসা স্টেশন থেকে 15 মিনিটের ওয়াক। তো আমার বাসার এরিয়াটা আবার অনেক খারাপ, লাইক কিছুদিন আগেও এখানে মানে জাঙ্কিরা শুধুই শুধুই মানুষকে কোবায়। আছে না, ইস, মানুষকে চুরি করার জন্য ব্যাগ থাপা হ্যাঁ হ্যাঁ দেয় বা হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ দিলে হ্যাঁ। কিছু করে না, ওরা কিচ্ছু করে না, ওরা ডিরেক্ট কোপ দিবে। ও তো মাই গড। এইরকম এরিয়াতে এই রিস্ক নিয়ে স্যার দেখা যায় আমি কারোর সাথে একটু কলে থাকি, ফ্রেন্ডদের সাথে সবসময় হ্যাঁ কলে থাকি যে আমার কিছু হলে তোরা হ্যাঁ। ইমিডিয়েট বলবি। তো এইভাবে 15 মিনিট ওয়াক আমি এরকম করে বাসায় যাই, আমার বাসায় যেতে যেতে বাজে 3টা, 3:30, 4টা। এরিয়াটা চেঞ্জ করা যায় না? হ্যাঁ স্যার, এখন এরিয়াটা চেঞ্জ করারই প্ল্যান করতেছি। বাসা চেঞ্জ করাটা আসলে একটু ভেজাল টাফ, তো এখন চেঞ্জ করতেছি, বাট ওইখানে গেলেও আমার ওইখান থেকে একটু স্ট্রাগল করা লাগবে আনটিল আনলেস আমি গাড়ি না নিচ্ছি। একটা ড্রাইভিং কি শেখা আছে? হ্যাঁ স্যার, ড্রাইভিং শিখা আছে। আমি তো কিন্তু ওই যে একটু আইএলটিএস চাওয়া করার চাওয়া পাশাপাশি একটু ড্রাইভিং চালাইতে তো হবে, শিখলাম হ্যাঁ, না। তাও একটু হুম। চালা টালা অভ্যাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অনেক রুলস রেগুলেশন, লাইক অনেক রুলস ফাইনের উপরে রেগুলেশন তো, ফাইন। হ্যাঁ, ছোটখাটো একটা গাড়ি হলেও কিনে নেন, সেকেন্ড হ্যান্ড একটা নিয়ে হ্যাঁ নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড হ্যান্ডই নিয়ে নিব একটা, নিয়ে এই যে স্যার নিলে, জানেন করতেছি। কুইন্সল্যান্ডে হ্যাঁ, বাংলাদেশি লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায়। এখানেও তো বাংলাদেশি 6 মাস চালানো বাংলাদেশি যায়। লাইসেন্স দিয়ে তো পারবেন আপনি, কিন্তু কমার্শিয়াল পারপাসে তো পারবেন না। হুম হুম। আপনি ধরেন, এখন ধরেন আপনি প্রফেশনালি মানে প্যাসেঞ্জার উবার ক্যারি করবেন, ওটা তো বাংলাদেশি লাইসেন্স দিয়ে পারবেন না আপনি। না। কিন্তু বাট আপনি স্যার ফুড আপনি উবার ফুড ইটস ডেলিভারি পারবেন, আপনি করতে পারবেন, হ্যাঁ। ফুড ডেলিভারি আপনি করতে পারবেন, বাট প্যাসেঞ্জার গাড়ি করতে পারবেন। অ্যাটলিস্ট 1 বছর পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন। এরপর হচ্ছে আপনার লাইসেন্স লাগবে, বাট টুডে টুমরো লাইসেন্সটা করে ফেলেন, ওদের লাইসেন্সটা নিয়ে নেন, হুম হুম। বুঝছেন? ওদেরটা নিয়ে নিলে আর কোনো টেনশন নাই। আর ওদের একটু ওই যে রুলস আছে, তো অনেক ধরনের রুলস আছে, হ্যাঁ রুলস হ্যাঁ গুলো হ্যাঁ। একটু আপনি অভ্যাস হয়ে যায়, মানুষ অভ্যাসের দাস। জি জি। যেমন আপনার গলি থেকে বের হইলে গিভ ওয়ে দিতে হয়, আমরা দেখা যায় অনেক সময় বাংলাদেশের মতো টার্ন নিয়ে নেব, কিন্তু না, ওখানে দাঁড়ায় সামনে আগে গিভ ওয়ে দিতে হয়, তা না হলে হ্যাঁ, একদম একটা ফ্ল্যাশ রাইট করবে, রাইট, বাসায় আইসা পড়বে। So, অনেক একদম risk, sir। $600 খাওয়া যাবেন একদম। $600, হ্যাঁ। $500 খাবেন একদম ঠিক। দিগন্ত, কেমন লাগছে যে এই যে এক্সপিরিয়েন্স গুলো শুনতেছেন? একদিন হয়তো আপনার এক্সপিরিয়েন্স শুনবো এরকম আমরা। জি ভাই, ভালোই লাগতেছে, আবার টেনশন করতেছি, নক পড়ে গেল তো ভাই বিপদ। নক করে গেল, এটা তো কষ্ট তো করতেই হবে। আপনি বুচার শপে ওদের অনেক মেশিনও থাকে, কিন্তু কিছু হ্যাঁ জিনিস তো হ্যাঁ। ম্যানুয়ালি করতে হয়। হুম হুম হুম। না স্যার, মেশিনে হচ্ছে একদম ফ্রোজেন লাইক হাড্ডি গুলা, ওইগুলা জাস্ট মেশিনে কাটা হয়। এছাড়া স্নিজেলস লাইক পাতলা পাতলা স্লাইস যেগুলো, ওইগুলো আপনার হাতে করতে হয়। ওফ আল্লাহ, হুম, হুম। মেয়েটা কি কষ্ট করছে যায়। জি স্যার। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে আমি একটা জিনিস শুনলাম দু একজনের কাছে, আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু এরকম শুনতেছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এরকম মাস্টার্স করতে গিয়ে হচ্ছে, তারপর হচ্ছে অনেকে করতে পারতেছে না, মানে অনেকে স্ট্রাগল করতেছে, তখন সহজে পিআর পাওয়ার জন্য মাস্টার্সটা তারা বাদ দিয়ে হচ্ছে ওই যে টেকনিক্যাল কোর্স গুলা করতেছে, ডিপ্লোমা টাইপ কোর্স করে নাকি অনেক স্টুডেন্ট পিআর নিয়ে নিচ্ছে। এরকম একটা প্রসেস কি আছে নাকি, বা জিনিসটা কি করা ঠিক আসলে? আমি এরকম শুনলাম যে অনেক স্টুডেন্টই নাকি ঝরে পড়ে। আমি এনকারেজ করি না। হচ্ছে আপনি যেটাই গেছেন ওটা কমপ্লিট করার চেষ্টা করেন, একদম না হলে ইনস্টিটিউশন চেঞ্জ করতে পারেন। বাট ওই ডিপ্লোমাতে পিআর, এটা তো আমি শিওর না, এটা একটু ক্রস চেক করতে হবে। ডিপ্লোমা দিয়ে পিআর আই এম নট শিওর। বুঝা গেল? ডিপ্লোমাটা আপনি আপনি থেকে যেতে পারবেন অনেক ভাবে। আপনার ঢোকাটা হচ্ছে আসল, আপনি ঢোকার পর অনেক ওয়ে আছে, আপনি থেকে যেতে পারবেন, বাট অনেক ভিসা আছে, অনেক কিছু আছে, ওইভাবে করে থাকতে পারবেন। বাট পিআর এর জন্য কিন্তু আপনাকে সার্টেন
একটা ক্রাইটেরিয়া পয়েন্ট মিট করতে হয়, এবং ওইখানে অনেক, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া আমি যতটুকু জানি যে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্টে অ্যাটলিস্ট ফুল টাইম বোধহয় 1 বছর জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফুল টাইম। তারপর আরো অনেক পয়েন্ট আছে, যেমন যে ওরা মেলবোর্ন গেছে, গোল্ড কোস্ট গেছে, সো রিজিয়নের পয়েন্ট অ্যাড হবে, আরো অনেক কিছু অ্যাড হবে, তারপর পিআর। এত সোজা না, পিআর টাফ আছে। মানে ভাই আমি শুনলাম যে হচ্ছে 7 ইয়ার্স তো লেগেই যাবে। তানজিলার 5 to 7 ইয়ার্স লাগবে, শেখ সাদির 5 to 7 ইয়ার্স লেগে যাবে। ডিপ্লোমাটা শেষ করে আর কি ওইটা রিলেটেড কাজ হবে এরকম অনেক এটা বছর একটু থেকে। খোঁজ খবর নিতে হবে, হয়তো কোনো ওয়ে থাকতে পারে, আই এম নট শিওর। হ্যাঁ স্যার, আপনারা আমি জানেন একটু নাকি? বলি এই ওয়েটার হ্যাঁ ব্যাপারে। সেটা হচ্ছে হ্যাঁ ভাইয়া যেটা বললো এটা হচ্ছে ট্রেড কোর্সের ব্যাপারে বলছে। এটা আমি আচ্ছা আমার ব্যাচেলার সেকেন্ড সেমিস্টার পরে আমি ট্রেড কোর্সটা করব, সেটা হচ্ছে পেস্ট্রি অ্যান্ড কুকারিতে। তো আচ্ছা এটা রিলেটেড, এটা 1.5 বছর একটা কোর্স। আমি এটার পরে এই পেস্ট্রি রিলেটেড লাইক অ্যাজ আ পেস্ট্রি শেফ অর বেকিং আমি এই রিলেটেড একটা জব করব। পাশাপাশি আমার হসপিটালিটি, আমি যেটা আছি এখন এটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো হুম এটা 1 বছর জব করার পরে আমি ডিরেক্ট টিআরএ অ্যাপ্লাই করে দিব। তো টিআরএ অ্যাপ্লাই হুম করার পর আমি হচ্ছে পরে আর পড়ালেখাটা কন্টিনিউ করব না, লাইক ব্যাচেলারটা শেষ করবো, আর মাস্টার্স করার প্ল্যান নাই। এই টিআরএ থাকতে থাকতে আমি জব করব, তারপর আস্তে ধীরে পয়েন্ট গেইন করে আমি পিআর অ্যাপ্লাই করে দিব। তো ভাই এই ওইটার কথা আর কি এটার বলতেছিল যে কথাই এই বলছে, কোর্সটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলছে। আপনার সাবজেক্ট কি তানজিলা? ব্যাচেলার্স অফ বিজনেস। বিজনেস। আর শেখ হুম সাদি হুম। হচ্ছে আইটি। শেখ সাদি একটু মানে অ্যাসাইনমেন্ট ধরাই দিল ওরে আবার স্যার আমি নিচে। আসার পর ফার্স্ট ক্লাসে আমাকে অ্যাসাইনমেন্ট ধরায় দিছে স্যার ইউনিভার্সিটি। একদম। এবং ওইখানে কিন্তু দেখবেন যে আমাদের বাঙালি আমরা যেরকম খাতা কলমে লিখে ওরকম না, সব ল্যাপটপে ক্লাস করে বোধহয় না? জি স্যার। সব ল্যাপটপে, সব জি স্যার, কম্পিউটারে কোনো ক্লাস। খাতা কলম নাই তো, সব ল্যাপটপ, এক্সাম সব ল্যাপ সবকিছু। এই যে এখানে এখন আইএলস ধরেন কম্পিউটার বেসড হয়ে যাবে, দেখে স্টুডেন্টের জ্বর চলে আসে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাইলে কম্পিউটার, ওরা পারবেন না, পড়ালেখা হ্যাঁ করতে কম্পিউটার পারবেন বেস না। কেমনে দিব না দিব, কিন্তু আলটিমেটলি এটা তো আপনার বাইরে যা ট্রেনিং হয়ে যাচ্ছে, কারণ বাইরে গেলে সব কম্পিউটারই আপনাকে করতে হবে, সব কম্পিউটারই আপনাকে করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিশন থেকে শুরু করে এভরিথিং। আর একটা ঝামেলা আছে অ্যাসাইনমেন্টে, ওই যে ওরা অ্যাসাইনমেন্ট চেক করে, যে কি জানি বলে এটাকে, হ্যাঁ, যাতে অ্যালগরিদম দিয়ে চেক করে। চেক করে যে আপনি কপি করছেন কিনা। হুম হুম। আপনি যদি কপি করেন তখন কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ আছে, 18 বা 20% বেশি যদি কপি ওরা পায়, ঝামেলা করবে আপনার সাথে। সো তার মানে কি, যে আপনি আইডিয়া নিতে পারবেন, নিয়ে প্যারাফ্রেজ করে লিখতে হবে আপনাকে, পুরো জিনিসটা নিজের ভাষায় গুছায় লিখতে হয়, প্যারাফ্রেজিং করে 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 লিখতে হয়, যাতে ওই ইয়াতে না ধরা পড়ে, যে ভাষায় একটা আপনার নিজস্ব রাইটিং। সে এত সোজা না বাংলাদেশের মতো। বাংলাদেশে তো ওই যে অনেকেই আছে ঢাকা ভার্সিটির প্রফেসর, নীলক্ষেত থেকে পিএইচডি কপি করে তারাও পিএইচডি হোল্ডার, বাট এগুলো এগুলো ওখানে করা যাবে না, এগুলো করার সুযোগ নাই। আমি একটা জিনিস একটু শেয়ার করি আপনাদের সাথে, এটা তানজিলারা যেহেতু এখানে আছে এটা মিলবে, এটা আমি আজকে ক্লাসেও দেখাইছি, বাট আমি একটু আপনাদেরকে এখানে দেখি দেখাই। আমি আজকে এরপর শেষ করে দিব। আপনাদের ওইখানে কয়টা বাজে তানজিলা, আপনার এখন ওখানে? 8:59, মানে 9টাই আর কি। রাত। জি রাত স্যার। আর গোল্ড কোস্টের ডিফারেন্স কত? 1 ঘন্টা স্যার, আমার এখানে 8টা বাজে। 8টা বাজে। ওকে, আমি একটা জিনিস একটু দেখাই, এটা আমি ক্লাসেও আজকে দেখাইছি, এবং এটা একদম ট্রু স্টোরি, এবং যারা এখন এই মুহূর্তে এখানে আছেন তারা বেশি রিলেট করতে পারবেন। এই ভদ্রলোকের কথাটা আমি ক্লাসেও আজকে দেখাইছি। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই আপনি বাকিদেরকে, এরপর আমি ক্লাসটা আজকে শেষ করে দিব। স্যার সরি টু ইন্টারাপ্ট, বাট আমার 9টার দিকে শিফট আছে, তো স্যার আমি প্লিজ নাইট প্লিজ শিফটে প্লিজ করব। প্লিজ গো। থ্যাংক ইউ, আপনি আসছেন, আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, থ্যাংক ইউ। হয়তো মাঝখানে আরেকদিন কষ্ট দিব আপনাকে। ইনশাআল্লাহ স্যার, আপনি ওই দিন দেখি বললেন আমাদের স্যার আমাকে। আরেকটা ফ্রেন্ডকে জয়েন করাবো, নিউ ইয়র্ক থেকে জয়েন করবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমি ঠিক আছে, তাহলে থ্যাংক আজকের ইউ মতো থ্যাংক ইউ শেখ সাদি, টেক কেয়ার। আপনি যত যাই হোক শরীরের দিকে খেয়াল রাখেন, ওইখানে দোয়া অসুস্থ করেন হলে স্যার কিন্তু অলওয়েজ। কেউ দেখার নাই, জি স্যার, বুঝছেন? তো যত যাই হোক শরীর আগে ঠিক রাখতে হবে। ওকে, দোয়া রাখেন স্যার। অবশ্যই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন শেখ সাদি। আল্লাহ হাফেজ স্যার। ওকে ওকে। তানজিলার কাজ আছে নাকি কোনো? না স্যার, আজকে আমি শিফট শেষ করে এসেছি কিছুক্ষণ আগে, সো আজকের মতো নাই আর সেকেন্ড শিফট। একটু দেখেন তো ভয়েসটা শোনা যায় আমি কিনা। কয়েকদিন থেকে অস্ট্রেলিয়ান পোস্ট, আজকে আমি একটা আপনাদের সাথে শোনা আজকে যাচ্ছে? আমার কাজের শোনা যাচ্ছে? জি স্যার,
জি জি স্যার। স্যার শোনা যাচ্ছে। অভিজ্ঞতা শেয়ার করব। আজকে কাজ করতে গিয়েছিলাম গোল্ড কোস্টের অস্ট্রেলিয়ান পোস্টে। আমি কয়েকদিন থেকে অস্ট্রেলিয়ান পোস্ট যেটা রয়েছে তাদের টেকনিক্যাল সাপোর্ট টিমে কাজ করি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রাম বলেন, শহরে বলেন, যত অস্ট্রেলিয়ান পোস্ট অফিস আছে তাদের যে কম্পিউটারগুলো আছে বা আইটি রিলেটেড কাজে আমরা সাপোর্ট দিই। আজকে গোল্ড কোস্টে গিয়েছিলাম, আমার সাথে আরো দুইজন ব্যক্তি ছিল, তারা হাজব্যান্ড ওয়াইফ। ছেলেটা ইন্ডিয়ান, মেয়েটাও ইন্ডিয়ান। তো মেয়েটা এখানে টুয়াম্বাতে পড়ে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডে। সো সে এখানে আইটিতে পড়ালেখা করছে এবং এইখানে এসে, মেয়েটার বয়স বেশি না, কিন্তু আমি ওর কথা শুনে খুবই অবাক হলাম। ওর সপ্তাহে ওর 2 দিন ক্লাস থাকে, ও 2 দিন ক্লাস করে। সপ্তাহে 2 দিনে 1 দিন ওর ক্লাস থাকে, কারণ যেহেতু এখানে ইউনিভার্সিটির সেমিস্টার ফি অনেক বেশি, তো ওর পক্ষে সম্ভব হয়নি 4টা কোর্স নেওয়ার। ও মেবি 3টা কোর্স নিয়েছে এবার। তো নেওয়ার ফলে যেটা হচ্ছে, তাকে তো এই কোর্স ফি তুলতে হবে। এই জন্য সে যেটা করে, সে 2 দিন কাজ করে হচ্ছে আমাদের সাথে এক্সিওম টেকনোলজিতে। ওখানে ও সাপোর্ট ফিল্ড টেকনিশিয়ান হিসেবে কাজ করে 2 দিন, এবং ব্রিসবেনের যেখানে হয় ও গাড়ি চালায় চলে যায়, যে সাপোর্ট দিয়ে আসে। আর 3 দিন বা 2 দিন কাজ করে, 3 দিন কাজ করে সেলুনে। এখন মেয়েদের পার্লারে বেসিক্যালি। তো পার্লারে কাজ করে ভালো টাকা ইনকাম করে, কিন্তু পার্লারে বললো যে ভাই আমি পার্লারে তো কাজ পারতাম না, কিন্তু আমাকে এট এনি কস্ট আমাকে কাজ করতে হবে, কাজ না করলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো না। সেই মেয়ে 3 সপ্তাহ পার্লারে গিয়ে সে বিনামূল্যে কাজ শিখছে। কাজ শেখার পরে যখন একটা পর্যায়ে এসে, সেখানে সপ্তাহে 2 দিন পার্লারে কাজ করে, 2 দিন আইটিতে কাজ করে, আর ফার্নিচারের দোকানেও 1 দিন কাজ করে। এবং এটা শিডিউল করা ক্যাজুয়ালি সব জায়গায়, কিন্তু মানে ওখানে একটা মিনিট বসে থাকে না। এবং আমি ওর সাথে কাজ করলাম, আজকে দেখলাম ও আমার থেকেও ফাস্ট, ওর হাজবেন্ডের থেকেও ফাস্ট আইটির বিষয়গুলো। বিভিন্ন মানে যদিও 6 মাস থেকে কাজ করে এই লাইনে, কিন্তু খুবই ফাস্ট। ওর বয়স বেশি না, ওর সর্বোচ্চ 22-23 হবে হয়তো বা। মানে ওর তুলনায় আমরা কিছুই না। এবার আসি আমাদের বাংলাদেশের কথা। আসলে হ্যাঁ, দেখেন এই মেয়েটা ইন্ডিয়া থেকে এইখানে এসে পড়ালেখা করছে, নিজের টাকায় পড়ালেখা করছে, নিজে সার্ভাইভ করছে, কাজ করছে। আর আমাদের বাংলাদেশে আমরা এখন সবাই কন্টেন্ট তৈরিতে ব্যস্ত। আমাদের সফলতা মানে ফেসবুকের ফলোয়ার, আমাদের সফলতা মানে আমাদের ভিডিও আমরা ব্যাক টু ব্যাক 10 সেকেন্ডেই দিই, আমাদের সফলতা মানে ফেসবুক থেকে $200-300 ইনকাম করতে পারলেই আমরা সেলিব্রিটি হয়ে যাই। আমরা এক এক বিল্লাল ভাই আছে, বিল্লাল ভাইকে আমরা সবাই মাথায় তুলে নাচছি, এবং আমাদের সফলতা বিল্লাল ভাইয়ের মতন হতে পারলেই হলো আর কি। জীবনের বাইরে যেন আমাদের কিছু নাই। এবং খুবই ইয়াং ইয়াং বাংলাদেশে মেয়েদেরকে দেখছি যারা খুবই সম্ভাবনাময়, খুবই ভালো। তারা তারা এই এই কন্টেন্ট ক্রিয়েশন, আমি এর কন্টেন্ট ক্রিয়েশনকে খারাপ বলছি না, ভালো ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভ জিনিস, সেটা সেটা ক্রিয়েটিভলি করা উচিত আর কি। কিন্তু চাইলে আমাদের বাংলাদেশে মেয়েরা, সেদিন আমি আমার মোবাইলটা ঠিক করতে গেলাম একটা মেয়ের কাছে, একটা মোবাইল ফিক্সিং এর দোকানে সে কাজ করে। মেয়েটা মেবি জাপানি বা চাইনিজ হবে। সেই মেয়ে এখানে মানে সে মোবাইল ফিক্সিং এর কাজ করে, আমার ডিসপ্লে চেঞ্জ করে দিল, পিচ্ছি একটা মেয়ে। অথচ এই বয়সী মেয়েরা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ব্যস্ত। আর ওই বয়সে এখানকার মেয়েরা দেখেন, তারা টেকনিক্যাল পড়ালেখা করে এসে কাজ করছে। আসলে এইভাবে চললে কতদিন? এইভাবে উন্নত দেশগুলোতে সব জায়গায় ছেলে মেয়ে সমান তালে কাজ করে, 14-15 বছর বয়স থেকে তারা কাজ করে আর কি। হ্যাঁ, কাজ না করলে সার্ভাইভ করা সম্ভব না এখানে। আর আমাদের দেশে আমরা বাবা মার ঘাড়ে এতই খাই, এতই বসি, এবং দামি দামি ফোন নিয়ে আমাদের সফলতা হচ্ছে ফেসবুক। এখন দেখলাম যে খুবই অ্যালার্মিং বিষয়, এই সব মানে ফেসবুকের সফলতায় পিছনে দৌড়াচ্ছে শুধু এই ইয়াং ছেলে মেয়েরা না, মানে চাচা থেকে শুরু করে দাদা, স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, কলেজের টিচার, কে এখন এই ফেসবুকের সফলতার পিছনে দৌড়াচ্ছে না? কৃষক থেকে শুরু করে আমজনতা সবাই। কিন্তু আলটিমেটলি আজ থেকে 5-10 বছর পরে না, বাংলাদেশে আপনি 10 বছর সময় লাগবে না। এইভাবে যদি চলতে থাকে, আগামী 10 বছর পরে দেখবেন যে আপনি আপনার কর্মপ্রতিষ্ঠানে একজন পিয়ন নিবেন, একজন রিসেপশনিস্ট নিবেন, কিংবা একজন ক্লার্ক নিবেন, আপনি পাবেন না। কারণ এগুলো সব এখন ফেসবুকের সফলতায় দৌড়াচ্ছে। একটা সময় এক ফেসবুকের পলিসি কিন্তু সবাইকে জিরো করে দিবে চেঞ্জে। তো তখন গিয়ে দেখবে যে তাদের খুব চমৎকার সময়গুলো সফলতার পেছনে দৌড়িয়েছে, ফলাফল জিরো। যখন কর্মে যাবে দেখবে কোনো কাজই পারে না। তো আগামী 10 বছর পরেই দেখবেন মেধাশূন্য একটা প্রজন্ম আমাদের বাংলাদেশে বোঝা হয়ে যাবে আর কি। সো যারা বাবা মা যারা আছেন, ভাই বোনেরা আছেন, আমাদের মনে হয় এখন সময় এসছে এগুলো নিয়ে ভাবার। পলিসি মেকারদের কথা বাদ দিলাম, তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। কি বুঝলেন?
বলেন কঠিন সময় যাচ্ছে অনেক বাংলাদেশের জন্য, স্যার। এটা সত্য ভাই, এটা বাস্তব। ছেলে মেয়েরা ভাইয়া মানে, আবার এখানে ভাই একটা ফ্যাক্টও আছে আমাদের ভাইয়া, বাংলাদেশে যে জব মার্কেটে যে অবস্থা ভাইয়া, একটা বুয়েট পাস করা স্টুডেন্টকে 15,000 টাকা অফার করে, তাহলে তারা কন্টেন্ট বানাবে না তো কি করবে বলেন ভাইয়া? দুই দিক থেকে এখন চিন্তা করা উচিত আমার মতে। কিন্তু মানে আবার যারা হাই ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির ছেলে মেয়ে আছে ভাইয়া, তারাও দেখলাম মানে বর্তমান সময়ে তারা হচ্ছে কন্টেন্ট করা, পার্টি করা, গুলশান বনানীতে তো ভাইয়া যে মানে যাচ্ছে তাই অবস্থা চলতেছে, যত রকম নোংরামি আছে এইগুলাই তো। আপনি বুয়েটের কথা বললেন, আমার এক ফ্রেন্ড পিএইচডি কমপ্লিট করে আসছে ইউকে থেকে। ও এসে আমি ইউনিভার্সিটির নাম বলছি না, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিভি দিছে। সো ওর বেসিক্যালি এখানে থাকার প্ল্যান ছিল না, ও আসছে মাঝখানে জাস্ট একটা 8 মাসের একটা ব্রেকে আসছে। সে 8 মাস বসে কি করবো, কিছু কাজ আছে আমার পারিবারিক কিছু কাজ আছে, ওগুলো শেষ করি, এরপরে 8 মাস কোথাও সার্ভিস দিই। তো ইউনিভার্সিটি ওকে ডাকছে, ইন্টারভিউ দিছে, সিলেক্ট হয়েছে অ্যাজ এ আপনার আই থিঙ্ক সিনিয়র লেকচারার হিসেবে তাকে প্রথমে ইয়ে করবে, বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তাকে নিবে। তাকে অফার করছে 40,000 টাকা প্রথমে। তো বলছে আপনি পার্ট টাইম হিসেবে করেন, আপনি 40,000 টাকা দিয়ে শুরু করেন। এই সেই ও আর পরে জয়েন করেন নাই এখানে। ও জয়েন করে নাই, ও বলছে যে আমি তো শেষে ছুটি, ও আমার মানে আমার সাথে আলাপ করছে যে আমি তো আসলে ছুটি নিয়ে আসছি। আমি তো ওইখানে বাইরেই তো আমার ওইখানে 4.5 লাখ টাকা করে দিচ্ছিল ইউনিভার্সিটি। ওইখানে সে প্রফেসরও না, ওইখানে হচ্ছে ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে সে মাত্র টিএর টাইপের জবে মাত্র জয়েন করছে, ওইখানে সে 4.5 লক্ষ করে পাচ্ছে। আমি যখন ফুল টাইম হিসেবে জয়েন করব তখন এটা তো আরো বেশি থাকবে, অনেক বেশি থাকবে, অনেক অনেক বেশি থাকবে। সো এই যে জিনিসগুলা, এটা আমাদের এখানে একটা প্রবলেম। সো তানজিলা বোধহয় এটা রিলেট করতে পারতেছে যে কি পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হয়। তানজিলা? জি স্যার, অবশ্যই অবশ্যই অনেক করতে হয়, মানে হার্ডওয়ার্ক ছাড়া কোনো অপশন নাই। আপনাকে কেউ আইসা বলবে না আমি তোমার বাসা ভাড়াটা দিয়ে দিতেছি, আমি তোমার খাবার খরচটা দিতেছি। কেউ না। তবে আমি একটা জিনিস খুব ভয় পাইছি তানজিলা, আপনার এরিয়াটা সম্পর্কে। আপনি একটু এরিয়াটা চেঞ্জ হ্যাঁ করে হ্যাঁ ফেলেন। হ্যাঁ স্যার, ওইটাও চেঞ্জ করবো আস্তে ধীরে। কিন্তু রাতে যেহেতু প্রায় গাড়ি নাই আর রাতে হেঁটে যেতে হয়, এটা ইটস নট সেফ ফর ইউ, বুঝছেন? জি স্যার, চেঞ্জ করে ফেলবো এটা। খুব দ্রুত চেঞ্জ করে ফেলেন। তানজিলাকে আমি আরেকটা রিকোয়েস্ট করবো, আমি নেক্সট ক্লাসে যদি সুযোগ থাকে, শনিবার কি ফ্রি থাকেন আপনি? জি জি স্যার, আমি ফ্রি আছি, আপনি সমস্যা নেই, আপনি যখন মন আপনি চায় আপনি একটু কল আইসেন, দিন। আমার যে আইএলস এর ব্যাচ আছে একটু ওদের সাথে গল্প টল্প করবো, ক্লাস নিব না। ওকে 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 স্যার, ঠিক ওকে, আছে, আমি কোনো দেখি সমস্যা আমি নেই, আমি দেখি ওই আসবো। যে জিশান নিউ ইয়র্ক থেকে জয়েন করতে পারে কিনা, আরবি জি জি ওই দিন জয়েন করবে, রিতাকে ওই দিন বলবো সুইডেন থেকে জয়েন করতে পারে কিনা। সময় সুযোগ থাকলে আমি জানি যে ওটা জয়েন করবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে? অবশ্যই স্যার, আপনি বলছেন আমি আসি স্যার, সমস্যা নেই, আপনি জাস্ট নক দিন। কি যে বলেন না আপনি, যদি আমি দেখি, আমি আই উইশ অস্ট্রেলিয়া যদি কাছে হইতো তাহলে টিকিট কেটে এসে আপনার এখান থেকে ঘুরে টুরে যেতাম, দেখে যেতাম আপনাদের। অবশ্যই স্যার। ঠিক আছে। জি স্যার। রেজনা বলতেছে যে আমি বাংলাদেশ থেকে জয়েন করবো। রেজনা, আমিও তো বাংলাদেশ থেকে জয়েন করবো, সমস্যা কোথায়? ইনশাল্লাহ হবে, কোনো না কোনো সময় হবে। আপনার অনার্স কমপ্লিট হোক, মাস্টার্সে যাবেন, সময় তো এখনো শেষ হয়ে যায় নাই। এখন মাত্র বিয়ে শাদী হয়েছে, একটু লাইফটা এনজয় করেন, পরে আবার মাস্টার্সে চলে যাবেন। আর আপনার হাজবেন্ড তো ভেরি কোয়ালিফাইড পারসন, ওনাকে বুঝান, হয়ে যাবে। বোঝা যাচ্ছে আরবি? ঠিক জি আছে স্যার, তাহলে। স্যার বিদেশের বিষয়ে এত মানে স্যার ইন্টারেস্ট নাই, এক্সেলে তো স্যার। তাহলে আপনি এটা বলবেন যে ঠিক আছে, তোমার সেটেল হওয়ার দরকার নেই, আমাকে একটু ঘুরাও প্লিজ। স্যার ওই বলে যদি দেশে কোনো কিছু না করতে পারে তখন স্যার বিদেশ। না, আপনি ছাড়বেন কেন? একটাই জীবন, একটু ঘুরবেন না? ওই আপনি আর কি বলবেন স্যার। যে ঠিক আছে তোমার সেটেল হওয়ার দরকার নেই, আমাকে একটু সিঙ্গাপুর ঘুরায় নিয়ে আসো, একটু যাই, একটু জি টার্কি স্যার। যাই, একটু এখানে মালয়েশিয়া ঘুরে আসি, একটু এদিকে স্যার ঘুরে আমার আসি। তো স্যার আরো সময় আছে, ঠিক না স্যার? মাস্টার্সটা আছে, হ্যাঁ আছে, আপনার এখনো স্যার সময় আছে, অনার্স কমপ্লিট আপনার হয়নি সময় স্যার, আছে, দেখা যাক। দেখা যাক এই ইনশাল্লাহ। আর কি স্যার। ইনশাল্লাহ দেখা যাক। আর আমি একটা জিনিস রিজিকে বিশ্বাস করি, বাট চেষ্টা থাকতে হবে, অবশ্যই চেষ্টা থাকতে হবে। তানজিরার জন্য সবাই একটু করতালি দেন না প্লিজ। ঠিক আছে, সবাই একটু করতালি থ্যাংক দেন। ইউ টু অল, থ্যাংক ইউ। ঠিক আছে। তানজিম ভাইয়া কোন দেশ থেকে জয়েন হয়েছে? কে কে কে? তানজিম ভাইয়া, তানজিম। তানজিম কই পাইলেন আপনি? ওই যে তানজিম। দিগন্ত তানজিম ভাই। কোন দেশ থেকে জয়েন হয়েছে? দিগন্ত, আপনি কোন দেশ থেকে জয়েন হয়েছেন? হ্যাঁ, আপাতত উগান্ডায় আছি। বাংলাদেশ। ও আমিও বাংলাদেশ থেকে। বেস্ট আনসার। আপাতত উগান্ডায় আছি।
বেস্ট আনসার। তো ঠিক আছে তানজিলা, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, আপনার আব্বা আম্মাকে আবার সালাম দিয়েন। আপুদের গল্পটা শুনে আসলে ভালো লাগলো, আরো মোটিভেট হলাম। আমারও ইচ্ছা আছে, আশা করতেছি খুব না, শীঘ্রই। আপু যা কষ্ট করছে সেটা আমি জানি। আপু যে কষ্ট করছে, আপু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আর আপু ডিজার্ভ করে। আপুর মানে ইংলিশে একটা কথা আছে, হার্ড ওয়ার্ক পেইস অফ। যত যাই করেন হার্ড ওয়ার্ক, আপনাকে সব মানুষ ধোকা দিতে পারে, কিন্তু দুইটা জিনিস আপনাকে ধোকা দিবে না, আপনার পরিশ্রম আর আপনার স্কিলস। এই দুইটা কখনো আপনাকে ধোকা দিবে না। আপুর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। আপুর হার্ড ওয়ার্ক আর আপুর স্কিলস, এই দুইটা আপুর সামনের দিকে যে নিচ্ছে। আপু তো মাত্র শুরু, দেখেন আপু কই যায় লাইফে। হ্যাঁ, আমি সবচেয়ে অবাক হলাম, আপু বললো যে উনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে এডিটিং এর কাজ করতেছেন, ভালো টাকা পাচ্ছে। আমার তো এটা আরো এনকারেজিং লাগতেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি তো বললাম যে আপনাদের এখানে আরেকজন বস আছে, ক্লাস করে। এই যে আমাদের এখানে মোশাররফ ভাই, হি ইজ অ্যান আর্কিটেক্ট বাই দ্য ওয়ে, এন্ড হি ইজ এ ভেরি গুড ক্রিয়েটিভ পারসন। ওনার সাথে কথা বললে বোঝা যায়। সো এই মেধাগুলা না এখানের জন্য না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই মেধাগুলা এখানের জন্য না। এরা যদি দেশের বাইরে গিয়ে যদি ফ্রিল্যান্সিং করে, এখান থেকেও করতে পারে, ওইখানে গিয়েও যদি করে, অনেক 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 ভালো থাকবে, অনেক 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 ভালো থাকবে। জি স্যার, মানে বাংলাদেশি ফ্রিল্যান্সিং বা যে কোনো কিছু ব্যাপার যদি বাংলাদেশের নাম শুনে তখনই বিদেশিদের একটা মানে এই যে আমাদের কেমন রেপুটেশন একটা ফিল করে অনেক খারাপ হয়েছে। এই যে পলিটিক্যাল যে সিচুয়েশনে যে এই সময় ভিসা রেশিও অনেক কমবে, এই যে অলরেডি দেখবেন বাসে আগুন দেওয়া, মানুষ মারা, এগুলা কিন্তু শুরু হয়ে গেছে। সো নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের ভিসা রেশিও সিগনিফিকেন্টলি কমবে দেখেন বাংলাদেশে। আবার একটা গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট আসবে, আস্তে আস্তে সেপ্টেম্বর ইনটেকে গিয়ে আবার ঠিক হবে। এগুলা তো এখন তো গ্লোবাল, আমরা তো একটা গ্লোবালাইজেশন যুগে বাস করি। এইখানে যা ঘটতেছে অন দ্য স্পট, একদম ওই মোমেন্টে হোল ওয়ার্ল্ড নিউজ পেয়ে যাচ্ছে। আপনার মনে আছে পুরান ঢাকা না কোথায় পাথর দিয়ে একটা লোককে যে অনেকবার পাথর দিয়ে হিট করে যে মারলো, এই ভিডিও আমেরিকাতে পর্যন্ত দেখছে সবাই। সে থেকে বাংলাদেশের কি নাম কি ইয়ে হয়, তারা তো বলে যে কি পরিমাণ বর্বর। বুঝাতে পারছি? হ্যাঁ ভাই, আমি কিছুদিন আগে এক বিদেশি রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে রিসার্চ করছে। রিসার্চে বললো যে এক ফরেনার, যে বাংলাদেশে যেই পরিমাণ আর যেই লেভেলে করাপশন হয়, সে তার লাইফে, তার কিন্তু অনেক বয়স, অ্যাটলিস্ট 70+ বা এরকম, তো সে তার লাইফে জীবনে কোথাও এরকম অবস্থা দেখেনি। মানে সে অবাক হয়ে গেছে যে বাংলাদেশের অবস্থাটা কতটা খারাপ বা কতটা দুর্নীতি হয়। মানে বাইরের দেশেও তো পলিটিক্স করে। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি এখানে একটা নাম দেখতে পাচ্ছি, খন্দকার ফয়সাল। এটা কি আমাদের ফয়সাল? আসসালামু আলাইকুম স্যার। স্যার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আপনি কোথায়? হ্যাঁ, অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। জি স্যার, অনেকদিন পর স্যার। আর হঠাৎ করে দেখলাম স্যার লিংক দিয়েছেন, আগে তো লিংক দিতেন স্যার মাঝে মাঝে, এখন তো লিংক দেন না। ব্যস্ত থেকে আমি নতুন একটা জায়গায় জয়েন করেছি তো, মেগা মাইন্ড প্লাস, আমি আসলে এখানে ব্যস্ত, বাট দিব আপনার। আজকে খুব ভালো লাগলো, আমি মনে হলো যে আমার এটা আরো আগে করা উচিত ছিল। আমি মাঝে মাঝে ঢুকি ফেসবুকে, ঢুকে আপনার পোস্ট গুলো দেখি স্যার, আপনার স্মরণ করি ফেসবুকে, মাঝে মাঝে ঢুকি, মাসে 2-1 ঢুকি স্যার। থ্যাংক ইউ। ভালো আছেন না? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনার পাশের বাসার মুরগিটা ভালো আছে? ওই যে আপনি যখন স্পিচ দিতেন মুরগিটা ডাকতো। আছে স্যার। আছে না? ওটা এখনো আছে? ও যখন ফয়সাল যখন স্পিচ দিত, ফয়সাল কিন্তু খুব ভালো স্পিকার বাই দ্য ওয়ে। ফয়সালকে যখনই আমি কিউ কার্ডের জন্য প্রেজেন্টেশন দিই, ও যখনই কিউ কার্ড দিত পাশ থেকে মুরগিটা ডাকতো। আপনার মুরগিও পার্টিসিপেট করতেছে ক্লাসে। স্যার মুরগিও বিদেশ যাইবো। ওকে, যাক, খুব 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 ভালো লাগলো আপনাদেরকে দেখে, খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ আমি লিংক দিব। ফয়সাল আপনি আবার প্র্যাকটিস শুরু করেন, 3টা থেকে বাদ দেই নাই স্যার। আমার ডিসেম্বরের 6 তারিখ থেকে ফাইনালের পরীক্ষা, ফাইনালের শেষ হলেই আইএলটিএস এ বসে আবার দেওয়ার চেষ্টা করব, ট্রাই করা শুরু করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তাহলে আমি লিভ নিচ্ছি, সবাই ভালো থাকেন। ফয়সাল, আরবি, তানজিলা, ইনশাআল্লাহ দেখা হবে জি সবার স্যার, সাথে। আসসালামু আলাইকুম স্যার। স্যার মাঝে মধ্যে একটু লিংক দিয়েন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার মাঝে মধ্যে আমারও লিংক দিন স্যার, আজকে অনেক ভালো লাগছে স্যার আমার। অবশ্যই থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ভাইয়া।